রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির ঘটনা, কলকাতাতে শতাধিক অভিযোগ দায়ের, তদন্তে এবার এসআইটি গঠন করলো কলকাতা পুলিশ। আমরা এটি বিস্তারিত জানবো, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এর আগে আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে, এবার কলকাতাতে শতাধিক অভিযোগ দায়ের। কলকাতার 10টা থানাতে এখনো পর্যন্ত আজকে সকাল পর্যন্ত শতাধিক ছাত্র বা পড়ুয়া তাদের যে ট্যাবের টাকা সেটা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে বা অন্যত্র ট্রান্সফার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এবং কলকাতা পুলিশ ইতিমধ্যে কলকাতা পুলিশের অ্যান্টি চিটিং শাখা তারা তদন্ত করছিল। তুমি জানো যে সরসোনা, যাদবপুর, ভবানীপুর, জোড়াবাগান, জোড়াসাঁকো, গলগ্রিন এরকম বিভিন্ন থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং যেভাবে লাগাতারভাবে অভিযোগ আসছে তাতে বোঝা যাচ্ছে যে একটা অর্গানাইজড ওয়েতে কিন্তু এই ক্রাইমটা হয়েছিল, যেখানে পড়ুয়া ফোন নাম্বার বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেগুলোকে পরিবর্তন করিয়ে দিয়ে কিন্তু এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে গোটা ঘটনা তদন্ত করার জন্য কলকাতা পুলিশ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, যেখানে সাইবারের অফিসাররা, যেখানে অ্যান্টি চিটিং এর অফিসাররা তারা এবং ব্যাংক ফ্রডের অফিসার, এই সমস্ত ইউনিটের অফিসারদেরকে নিয়েই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে তদন্ত করার জন্য। এবং গতকালকেও কলকাতা পুলিশ সূত্র থেকে যেটা জানানো হয়েছিল যে তারা ফরেনসিক অডিট করাবে, অর্থাৎ তুমি জানো যে স্কুলগুলো থেকে তালিকা তৈরি করে পড়ুয়াদের তালিকা সেই সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ডিআই অফিসে পাঠানো হয়। পরবর্তী সময় ডিআই অফিস, জেলা ডিআই অফিসগুলো থেকে সেগুলো শিক্ষা দপ্তরে পৌঁছায় এবং পরবর্তী সময় শিক্ষা দপ্তর থেকে সেই তালিকা অর্থ দপ্তরে যাওয়ার কথা এবং একটি নির্দিষ্ট পোর্টালে আপলোড হওয়ার কথা। ফলে কোথা থেকে এই তথ্যগুলো পড়ুয়াদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে ডিটেলস সেগুলোকে পরিবর্তন করা হয়েছে বা ম্যানিপুলেট করা হয়েছে, ট্যাম্পারিং করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য ফরেনসিক অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গোটা বিষয় তদন্ত করার জন্য কলকাতা পুলিশ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির ঘটনা, কলকাতাতে শতাধিক অভিযোগ দায়ের, আর তদন্তে এবার এসআইটি গঠন করলো কলকাতা পুলিশ। তদন্তে এসআইটি গঠন কলকাতা পুলিশের। আপনারা জানেন রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় ট্যাব জালিয়াতির ঘটনার অভিযোগ সামনে আসছে। কলকাতাতেও শতাধিক অভিযোগ দায়ের, আজ সকাল পর্যন্ত কলকাতাতেও শতাধিক অভিযোগ দায়ের, তদন্তে এবার এসআইটি গঠন কলকাতা পুলিশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।